গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা ইহসানুল হক রুবেল আল মুজাদ্দিদি সাহেব পূর্বদলা। এখন এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলেই প্যান্ডেলে এসে বসেন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা ইহসানুল হক রুবেল আল মুজাদ্দিদি সাহেব পূর্বদলা। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا سيد المرسلين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बते पढ़ले दुरूद, मोहब्बते पढ़ले दुरूद, नबी बड़ खुशी हन। नबीजी खुशी हले सफल হবে মানব জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 570 খ্রিস্টাব্দ সালে ঘোর দুর্দিন কলিকালে এলেন প্রভু ধরা তলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى سيدنا محمد। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? কিরকম ভালো লাগে? বেশি না কম? হে নবী নূরেতে তব হলো পয়দা নিখিল ভোগ। রস করছে শূন্য নব। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد मुअज़्ज़ज़ हाज़िरीन मरहुम जनाब আব্দুল কুদ্দুস সাহেবের স্মরণে কবরবাসীগণের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কুড়িকুনিয়া পূর্বধলা নেত্রকোনায়ের উদ্যোগে 17তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ আল মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম সোহাগ, খাদেম লালকুটি পাক দরবার শরীফ ময়মনসিংহ, উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তাফা এবং আউলিয়া কেরামের আশিকগণ, জাকির ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা জলসা মুবারকের ভিতরে বসলাম যে জলসার ভিতরে বসার সাথে সাথে এই জলসার ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হুশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ মানে যারা আল্লাহর ওলি, লা খাউফুন তাদের ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ স্মিতাতে জিকির করেন একটু আল্লাহ 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 শাহান শায়া নাইয়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়া শাহান শায়া নাইয়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়া রহমতেরি ঝরনা জোরে রহমতেরি ঝরনা জোরে দেখলে বাবার পাক মাজার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার মোহব্বতে আল্লাহ আল্লাহ শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার রহমতেরি ঝরনা জোরে রহমতেরি ঝরনা জোরে দেখলে বাবার পাক মাজার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার আল্লাহ 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 কেউ যো দেতার দামন ধরে ডাকে আল্লাহ হাবিবের কেউ যো দেতার দামন ধরে ডাকে আল্লাহ হাবিবের তরাইবেন রোজ হাসরে তরাইবেন রোজ হাসরে রাসূলুল্লাহ নামটি তার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার রহমতেরি ঝরনা জোরে রহমতেরি ঝরনা জোরে দেখলে বাবার পাক মাজার দেখলে বাবার পাক মাজার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার আল্লাহ 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 জলতা ওয়াজো ইত্তেহাদি ওয়ারদ হাই দিল জারি আল্লাহ আল্লাহ জিকির জারি আল্লাহ আল্লাহ জিকির জারি হইতাছে কলবের মাজার হইতাছে কলবের মাজার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার রহমতেরি ঝরনা জোরে রহমত ঝরনা জোরে দেখলে বাবার পাক মাজার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার শাহান শায়া নায়াদ পড়ে বাদশাহ সারে দুনিয়ার আল্লাহ 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 ওপরেতে আল্লাহ নিচেতে আল্লাহ ওপরেতে আল্লাহ নিচেতে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ ডানেতে আল্লাহ
বামেতে আল্লাহ, ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলুন মারহাবা। আপনারা কি সবাই ক্লান্ত হয়ে গেছেন? ভাবে তো তাই বোঝা যায়। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরা। যারা রাসূলের আসে, আউলিয়া কেরামের আসে, যদিও তাদের শরীরে মাংসগুলো দুর্বল হয়ে যাচ্ছে, চামড়াগুলো কুচ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কলব জিন্দা, ঠিক কিনা? মহব্বতে আওয়াজ দিবেন। কয়েক মিনিট আলোচনা করব। আমন্ত্রিত উলামায়ে কেরাম আসছেন। আমরা এখানে যার বাড়িতে আসলাম, হযরত মাওলানা হাশমাতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব, তিনি আমার আত্মীয়। ওনাদের বাড়িতে আমরা আসলাম। আমরা তো সব সময় আছি। যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওনারা আওয়াজ করবেন, আপনারা মহব্বতের কান দিয়ে শুনবেন। মহব্বতের কান, কলবের কান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, তোমাদেরকে আমি কলব দিয়েছি। কলব মানে কি? কলব হচ্ছে এমন একটা জিনিস যে কলবের ভিতরে রহমান রহিম, গফুরুর রহিম, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সাগর মহাসাগরের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কলব দিয়েছি, সেই কলবের কান দিয়ে তোমরা শোনো না, সেই কলবের চক্ষু দিয়ে তোমরা দেখো না, তোমরা হুজুরি কালবে করো না ইবাদত বন্দিগি, মহব্বতের সহিত করো না ইবাদত বন্দিগি। কলবুল ইনসান, সেই কলবটা কত দামি, সেই কলবের কতটুকু সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, কুলুবুল ইনসানু বাইতুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কলবে ভিতরে কে থাকে জানো মানুষ? তোমরা তো জানো না, যখন রাত্র গভীর হয়ে যায়, মানুষগুলো ঘুমে থাকে, অচেতন অবস্থায় থাকে, রহমতের সময় যখন হয়ে যায়, রাতের 5টার পর আল্লাহ রাব্বুল আলামিন সামাউদ দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি দরকার, আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি প্রয়োজন? তোমাদের ধন দৌলত টাকার পাহাড় দরকার, যাদের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই,
মানব সমাজে তোমাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে তোমরা শেষ রজনীতে উঠে আমি আল্লাহকে মহব্বতে ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান ওলি মুজাদ্দিদ জামান খাজা বাবা খাজা বাগি জামালপুরি হাফিজাহুল্লাহ, খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ, খাজা বাবা এনায়তপুরি রহমাতুল্লাহ আলাই, সেই কলবের ডাক্তার জুড়ে বলেন ঠিক কিনা? যে কলবের ভিতরে তোমার রব সর্বদাই থাকে, সেই কলব বের একবারও তোমার খেল নিলা না, খুশ করলা না, সেই কলবের ভিতরে কে রয়েছে? খাজা বাবা তাই শিক্ষা দিয়েছে, বাবারাম তোমাদের কলব যদি জিন্দা হয়ে যায়, এই কলিকুনিয়া গ্রাম থেকে মুরাকাবায় বসে যাইবা, মুরাকাবার মাধ্যমে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে দেখবা। এই জন্য ওয়াজ শুনতে গেলে কিছু হচ্ছে ওয়াজ, কিছু হচ্ছে আওয়াজ। আওয়াজ অনেকেই দেয়, ওয়াজ সবাই দেয় না। আগে কলব ঠিক করতে হবে, যদি কলব ঠিক হয় তাহলে ওয়াজ মজা লাগবে। আর যদি কলবের ভিতরে মুনাফিকি থাকে, আজকে ওয়াজ শুনে আমরা ওয়াজের মাহফিলের ভিতরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিহ্বা দিয়ে পড়ব, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত লাভ করেছে, আর অধিকাংশ মানুষই কোরআন পড়ে গুমরাহি হয়ে গেছে। কেন? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ, তার কলবের ভিতরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। সেই রোগ ব্যাধি যদি সারাতে হয় আল্লাহর ওলির দরবারে যেতে হবে, ঠিক কিনা বলুন? সারা জীবনে এই কুড়িকুনিয়া এই গ্রামে হযরত মাওলানা হাশমাতুল্লাহ সাহেব ওয়াজের মাহফিল করলেন, বিশাল বড় বড় মাওলানা এলে দাওয়াত দিয়ে ওয়াজ শোনালেন। ওয়াজ শুনে এই ওয়াজ পকেটে ভরে বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু আমল করলেন না। উলামায়ে কেরামগণ বারবার বলেছেন ওলির সহবতে যাও, ওলির সহবতে যাও। ওলির সহবতে গেলেন না, কিচ্ছু পায়দা হবে না, কিচ্ছু লাভ হবে না। যে কলবের ভিতরে আপনার রব, আমার রব রহমান রহিম গফুর বসে আছেন, থাকেন, সেই আল্লাহকে দেখতে কি মন চায় না? যাদের চাই তারাই হচ্ছে আল্লাহ ওলি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মহান ওলি খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর মহান ওলি ছিলেন, যে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির উসিলার মাধ্যমে, উসিলা দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মৃত মানুষকে জিন্দা করে দিতেন। সেই খাজা বাবার মুরিদ আমরা। হযরত ঈসা রহুল্লাহ কুম বিইذনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করতে, ঠিক কিনা বলেন? জিন্দা করতেন। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুর্দা মানুষকে জিন্দা করেছেন। সেই খাজার বংশধর শাহনশাহ এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি, শাহনশাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, যার শাহাদাত আঙ্গুল মুবারক কলবের ভিতরে লাগার সাথে সাথে মুর্দা কলব জিন্দা হয়ে যায়।
একটা হাদিসের অর্থ বলে শেষ করে দিই, ঠিক আছে? সাহাবী বলেন, সাহাবী সামনে রাসূল পাক, রাসূল আরবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? রাসূল আরবি বলেন যে তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো, কি অর্জন করেছো, যে কিয়ামত কখন হবে এটা জানার জন্য উতালা হয়ে গিয়েছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো বন্দিগি নাই যে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকে দেখাবো, কিন্তু আমার এমন একটা আমল আছে যে আমলটা আমার কলবের ভিতর যতন করে রেখেছি। সে আমলটা কি, সেই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা হচ্ছে আপনার মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? রাসূলের সাথে যাদের ভালোবাসা আছে হাসরের ময়দানে তারা রাসূলের সাথেই থাকবে। আর রাসূলের সাথে ভালোবাসা কাদের আছে জানেন? খাজা বাবা শম্ভুগঞ্জের ভালোবাসা। জুড়ে বলেন ঠিক কিনা? খাজা বাবা এনায়েতপুরীর ভালোবাসা। এই মাহফিলটা হচ্ছে খাজা বাবা শম্ভুগঞ্জের মাহফিল। খাজা বাবা খাজাবাগি জামালপুরের ভালোবাসা রাসূলে আরবির সাথে। আর যারা সেই খাজা বাবা খাজাবাগি জামালপুরি শম্ভুগঞ্জে এনায়েতপুরি এদেরকে ভালোবাসবেন, হাসরের ময়দানে তাদের সাথেই আপনারা থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশিকান খাজা বাবা হিসাবে কবুল করুক। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক অপারেটর সাহেব, মাইকের আওয়াজ তেমন সুবিধা না।